একজন প্রশ্ন করেছেন, ছাত্র সংসদগুলোতে শিবিরের প্যানেলের ভূমিদস্যু বিজয়ের কারণ কি? প্রথমত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা মনে করি একজন ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই, আমাদের নিজস্ব কোনো যোগ্যতা, দক্ষতা কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি, বাট ফাইনালি আল্লাহ তাআলাই বিজয় দান করেছেন। আপনি যদি ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখেন, যেখানে কোরআনে বিজয়ের কথা বলা হয়েছে সেখানে নাসর অর্থাৎ সাহায্যের কথা বলা হয়েছে। সূরা নাসরের মধ্যে আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অর্থাৎ যখন আল্লাহ তাআলার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয়টা অবধারিত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, সূরা সফের মধ্যে এই কথাটা বলেছেন যে যখন আল্লাহ তাআলার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয় অতি নিকটবর্তী অবস্থানে চলে আসে। এরপর বদরের যুদ্ধে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সামান্য কিছু সংখ্যক যোদ্ধাকে নিয়ে, মুজাহিদকে নিয়ে কাফেরদের বিশাল একটা বাহিনীকে, তার মানে 3 গুণ সৈন্য সংখ্যা বেশি ছিল এবং অস্ত্র শস্ত্র এবং দুনিয়াবি যে প্রোডাক্ট বা উপকরণ, সেই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কম্পারিজনে স্টাডিতে অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আমরা যদি আজকে কোনো কারণে কাফের শক্তির কাছে পরাজিত হই, তাহলে তোমার দ্বীনকে, তোমার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকে, তোমার পক্ষ থেকে যে পাঠানো দ্বীন, হক, দ্বীনুল হক, সেই দ্বীনে হককে প্রতিষ্ঠা করার মতো, প্রচার করার মতো মানুষ থাকবে না। এজন্য তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা সেখানে সাহায্য করে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তাআলা বদরের মধ্যে সাহায্য করেছেন দেখেই এত শক্তিশালী একটি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছেন। আমরা যদি জুলাই এবং আগস্টকে লক্ষ্য করি, জুলাই এবং আগস্টে আমরা কি নিয়ে লড়াই করেছি? কারো হাতে সর্বোচ্চ একটা লাঠি ছিল। আবু সাইদের যে আইকনিক চরিত্র বা আইকনিক যে সাইনটা, সেখানে কি ছিল? এভাবে বুক প্রসারিত করে দিয়েছিল আর হাতে সামান্য একটা লাঠি ছিল। কিন্তু তার বিপরীত পক্ষে কি ছিল? বিপরীত পক্ষে ছিল দুনিয়ার সকল আধুনিক মরণাস্ত্রগুলো ছিল, স্নাইপারের গুলি ছিল, শটগানের গুলি ছিল। এভাবে করে আমরা যদি চিন্তা করি, পুরো একটা রাষ্ট্রযন্ত্রকে খুনি হাসিনা এই সমাজের ছাত্রদের প্রজন্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ সাহায্যের কারণে যে খুনি হাসিনাকে বিগত 15 বছর এই সমাজের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করা হয়েছে তার যে অন্যায় সেটা প্রতিবাদ করার এবং তার পতন ঘটানোর জন্য, কিন্তু পারে নাই। আমরা একটা পর্যায়ে এসে দেখেছি আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে, সেটা এই সমাজের যুবকরা, এই সমাজের ভাইয়েরা, বোনেরা, বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই আবাবিল পাখির মতো হয়ে গিয়েছিল। আপনারা জানেন আবাবিল পাখির একটা ঘটনা আছে সূরা ফিলের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, দেখিয়েছেন সে প্রেক্ষাপটে, যে যখন কাবাগর ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, তখন আল্লাহ তাআলা তার আসমানি যে সাহায্য, তার মধ্য দিয়ে কাবাগরকে রক্ষা করেছিলেন। তো এই প্রেক্ষাপটগুলো বলার উদ্দেশ্য একটাই, আমরা মানবীয় জায়গা থেকে কখনোই নিজের কোনো অর্জনকে নিজের কৃতিত্ব মনে করি না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন দেখেই আমরা সেটা করতে পারি বলে মনে করি।